এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, ঘৃণিত এবং অভিশপ্ত জাতি এই ইহুদিরা। ওরা গাজায় যা করেছে মানুষ আর বলা ওদের যায় না। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম শুনতাম আগে মুশরিকরা, যারা আল্লাহর ঘরগুলো ভেঙে ফেলতো। এই মুশরিকরা কি? পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আর আমাদের পাশের দাদা বাবুরা এই মুশরিকরা মাটির নিচে মসজিদ পায়, মন্দির। তাও যেখানে সেখানে পায় না। যেখানে মসজিদ আছে সেখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল, ভেঙে দেয়। আল্লাহ পাক ওদেরকে ঠিক আমার মনে হয় 1500 বছর আগে যেভাবে ধরেছিল আবাবিল দিয়ে, ওইভাবে ধরবে। কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন, আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না। আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয়, আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই, আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো। তারুমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আমরা অপেক্ষায় আছি ওদেরকে আল্লাহ মাকুল বানাবে। কি সে ক্ষমতা আল্লাহর এখন নেই? গতকালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা মানুষ। যিনি 16 কেজি অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, 5.5 কেজি রক্ত শরীরের ভেতরে দিয়ে প্রবাহমান অবস্থায় রেখেছে, আর তার ঘরগুলো আপনারা ভেঙে দিচ্ছেন ধোয়া ধোয়া তুলে। এর প্রতিশোধ আল্লাহ নেবে। রাশিয়াকে যদি 12 টুকরা আল্লাহ করতে পারে, এই ইন্ডিয়াকে আল্লাহ 36 টুকরা করবে। এখন 29 টুকরা আছে না? 36 হলে আর কয় ভাগ? 7 সিস্টার ভেঙে গেলে কত হবে? পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র আছে। কিছুদিনের ভেতরে দেখবেন 7টা রাষ্ট্র বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা যা করছে আল্লাহ কিছু না কিছু দেখাবে। এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘৃণিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি তারা এই ইহুদিরা। রোজাদার অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, হাজারো আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। এই নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র থেকে, তামাম পৃথিবী থেকে ওদেরকে গায়েব করে দাও।